আসসালামু আলাইকুম। আমার নাম সরফরাজ আজাদ সাপুরিয়া। আমার পিতার নাম সরফরাজ গফুর সাপুরিয়া। আমার দেশের বাড়ি ইউনিয়ন গোপগ্রাম, পোস্ট অফিস বড়ইছড়া, থানা খোকসা, জেলা কুষ্টিয়া, বিভাগ খুলনা। তো আমরা গ্রামের ঐতিহ্য এই সাপ ধরাই আমাদের পেশা। আমি এই 17 বছর সাপ ধরতেছি, একেবারে ছোটবেলা থেকে সাপ ধরি। আমার বাপ ছিল, বাপের নাম হচ্ছে গফুর সাপুরি, অনেক সাপ ধরতো। বাপ মারা গেছে এই 9 মাস। বাপ মারা যাওয়ার পরে আমার এলাকায় কোনো সাপুরিয়া নাই। এই বাপের পেশার আমি ধরে রাখেছি। তবে আমি একটা কথাই শুধু বলতে চাই, এখন হচ্ছে সাপের এই আষাঢ় শ্রাবণ মাস, এই দুটো মাস হচ্ছে সাপের হচ্ছে জন্ম, সাপের হচ্ছে রাগের মাস, সাপের বিষ বৃদ্ধির মাস। সাপে কামড়ানো বেশি দেখা যায়, সাপ ঘরে ওঠে বেশি, যার কারণ হচ্ছে চারিদিক পানি, নদী নালা ভরা, খাল বিল ভরা। সাপ এখন ঘরে উঠতেছে, মানুষের বিছান কাটা উঠে কামড়াচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছে। আমরা খবর পাচ্ছি যে আমাদের ফোন দেখছে যে সাপগুলা ধরে নিয়ে আসতেছি। তো এর পাশাপাশি আমি একটা কথা আপনাদের জনগণের উদ্দেশ্যে বলবো, আপনাদের কাছে জোরাত করে বলবো, কসম আল্লাহর, এই সাপে যদি কামড় দেয়, আপনারা কোনো ওজা খুঁজে বেড়াবেন না। ওই ওজা খুঁজতে খুঁজতে আপনার রোগী মারা যাবে। আপনার ওই ওজা খুঁজে বেড়াতে বেড়াতে আপনার রোগী অসুস্থ হয়ে যাবে। যদি যে কোনো সাপে কামড় দিলে আপনারা নিয়ে একটানে হসপিটালে চলে যাবেন। হসপিটালে গেলে আপনার রোগীকে যদি ট্রিটমেন্ট সময় মতো দেয়, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার রোগী সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আপনার কাছে আমি এটাই বলতেছি, কিন্তু ছোটবেলা থেকে আমি সাপ খেলা করতেছি, সাপ ধরতেছি। আমার বাপ 35 বছর সাপুরের কাম করে গেছে, কোনোদিন এই সাপের বিষ নামাইনি। জাদু মন্ত্র গাছ গাছারা যাই বলেন, কোনোটাই মানুষ জানে না, সঠিক ট্রিটমেন্ট দিতে পারে না। আমি এইটাই আপনাদের কাছে জোরাত করে বলতেছি, সাপে যদি কামড় দেয় আপনার ডাইরেক্ট ডাক্তারের কাছে চলে যাবেন, ডানি ভাই কারোর কাছে যাবেন না। এই বলে শেষ করছি। আর একটা কথা, আপনারা আমার নাম্বারটা রেখে দিন। যদি কারো বাসায় বাংলাদেশের যে কোনো জায়গায় সাপ ওঠে, আমাকে ফোন দিবেন, আমি যা সাপ তুলে নিয়ে আসবো। ইনশাল্লাহ আপনার পরিবার যাতে সুরক্ষিত থাকে, এই জন্য নাম্বারটা। বড় একটা আছে